বন্ধুরা, প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দল ৮ উইকেটে দুর্ধর্ষভাবে জয়ের পর দ্বিতীয় ওডিআই ম্যাচে লজ্জাজনকভাবে হারতে হয়েছিল। এই সিরিজটি ১-১ ব্যবধানে এখনও পর্যন্ত রয়েছে এবং আজকের শুরু হচ্ছে তৃতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই কিন্তু এই সিরিজটি জয়লাভ করতে পারবে। তাই এই ডু অর ডাই ম্যাচে ভারতীয় দল তৈরি করেছে একটি দুর্ধর্ষ প্লেইং 11, যেখানে আগের তুলনায় ৩ জন প্লেয়ারকে পরিবর্তন করতে দেখা গেছে। বন্ধুরা, এই ম্যাচটি কোন নতুন সময় শুরু হচ্ছে এবং ভারতের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ভারতীয় টিমের ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও। বন্ধুরা, ভারতীয় দল প্রথম ওডিআই ম্যাচে যেভাবে পারফরমেন্স দেখিয়েছে, দ্বিতীয় ওডিআই ম্যাচ পুরোপুরিভাবে ফ্লপ গেছে। তাই এই সিরিজটি ১-১ ব্যবধানে রয়েছে। বন্ধুরা, আজকের এই তৃতীয় ওডিআই ম্যাচটি শুরু হচ্ছে ভারতীয় সময়ের বিকেল ৪টা ৩০ থেকে। এই ম্যাচে পিচের কথা বলতে গেলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতে চলেছে এবং গড় অ্যাভারেজ রান ২৭৫ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ম্যাচটি জিতে সিরিজ জেতার জন্য ভারতীয় টিম মরিয়া হয়ে আছে। তাই গঠন করলো একটি দুর্ধর্ষ প্লেইং 11 লিস্ট, যেখানে দেখা গেছে ৩টি বড় পরিবর্তন। বন্ধুরা, এই প্লেইং 11-এ ওপেনিং করতে চলেছে ঋতুরাজ গাইকোয়াড এবং সাহি সুদর্শন। হ্যাঁ বন্ধুরা, ঋতুরাজ গাইকোয়াডের লাস্ট দুটি ম্যাচে পারফরমেন্স একদম খারাপ, কিন্তু কিছু করার নেই। শুভম গিল ও জাসওয়াল না থাকায় তাকে আবারও একবার চান্স দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে সাহি সুদর্শন পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে। বন্ধুরা, মিডিল পজিশনের কথা বলতে গেলে সঞ্জু স্যামসুং, শ্রেয়স আইয়ার এবং KL রাহুল। বন্ধুরা, তিলক বর্মা T20 ম্যাচ সহ ওডিআই ম্যাচেও পারফরমেন্স একদম ভালো নয়। তাই সঞ্জু স্যামসুংকে সুযোগ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন KL রাহুল তো দুর্দান্ত একটি ইনিংস খেলতে চলেছে। লোয়ার অর্ডারের কথা বলতে গেলে রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল এবং চাহাল না হলে কুলদীপ। হ্যাঁ বন্ধুরা, আজকে চাহালের খেলার সম্ভাবনা বেশি রয়েছে। কুলদীপ যাদবকে বিশ্রামে রাখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রিঙ্কু সিং আজকের এই ম্যাচে দুর্দান্তভাবে পারফরমেন্স দেখাবে। বন্ধুরা, আমরা যদি বোলারের কথা বলে থাকি তাহলে আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আভাস খান। হ্যাঁ বন্ধুরা, প্রথম ওডিআই ম্যাচে যেভাবে আর্শদীপ সিং এবং আভাস খান পারফরমেন্স দেখেছিল সত্যি অসাধারণ, কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচে তা ভালো দেখাতে পারেনি। আশা করা যায় আজকের ম্যাচে দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়ে ভারতকে ম্যাচ জেতাবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি পারবে আজকের এই ম্যাচটি জিতে এই সিরিজটি তাদের নামে করতে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।